হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস্টোন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জিএসটির পার্ট 2 তৈরি করেছি, যেখানে জিএসটি রিলেটেড কিছু প্রবলেমস আমরা সলভ করব। কীভাবে জিএসটি ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখব। তো পার্ট 1 ভিডিও যেটা আমরা তৈরি করেছিলাম, সেখানে আমরা জিএসটির বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমরা পার্ট 1 ভিডিও দেখে না থাকো তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা পার্ট 1 ভিডিওটি দেখে নাও, তাতে তোমাদের পার্ট 2 ভিডিওটি দেখতে অনেক সুবিধা হবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ভিডিওটি দেখার সুযোগ পাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও জিএসটি পার্ট 2। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জিএসটি পার্ট 2 ভিডিও তৈরি করেছি, যেটাতে আমরা জিএসটি রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করব। তো পার্ট 1 ভিডিওতে আমরা জিএসটির বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমরা জিএসটি পার্ট 1 ভিডিও দেখে না থাকো তো অবশ্যই পার্ট 1 ভিডিও দেখে এসো, না হলে তোমরা পার্ট 2 ভিডিওতে হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। তো চলো আমরা কিছু প্রবলেম সলভ করি। তো ফার্স্ট প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, দেওয়া আছে ম্যানুফ্যাকচারার এ সেলস এ প্রোডাক্ট টু এ ডিলার বি ফর রুপিস 12,500। তো প্রথমে ম্যানুফ্যাকচারার এ, একজন ম্যানুফ্যাকচারার আছে, সেই ম্যানুফ্যাকচারার সেলস করেছে একটা প্রোডাক্ট কাকে? ডিলারকে। তো আমরা যদি একটা ডায়াগ্রাম তৈরি করি তো ডায়াগ্রামটা কী হবে? প্রথমে আমরা ম্যানুফ্যাকচারার একে ডিনোট করছে, এ সেল করেছে কাকে? না বিকে, অর্থাৎ ডিলারকে। কত টাকায় সেল করেছে? না 12,500 রুপিসে। তাহলে এর এসপি দেওয়া আছে 12,500, অর্থাৎ সেলিং প্রাইস 12,500 রুপিস। The dealer B sells it to a consumer at a profit of rupees 1,500. সো বি আবার সেই প্রোডাক্টটাকেই সেল করছে একটা কনজিউমারকে, বা একজন কনজিউমারকে সেল করছে, যেখানে বি এর যে সেলিং প্রাইসটা হবে সেখানে প্রফিট করছে কত রুপিস? রুপিস 1,500 বা 1,500 রুপিস বি প্রফিট করছে। সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এ সেল করেছে 12,500-এ, বি সেল করেছে 1,500 রুপিসে, 1,500 রুপিস প্রফিটে। সো আমাদের সবসময় এখানে জিএসটি ফাইন্ড করার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যার জন্য জিএসটি ফাইন্ড করছি বা যে প্রোডাক্টটা সেল করছে। যদি আমরা এখানে এর প্রোডাক্টে, যখন এ প্রোডাক্টটা সেল করছে, আমি এর যদি জিএসটি ফাইন্ড করতে চাই তার জন্য আমাকে এর এসপি দরকার, বা বি যখন প্রোডাক্টটা সেল করছে তখন সেই ক্ষেত্রে জিএসটি ফাইন্ড করার জন্য বি এর এসপি দরকার। অর্থাৎ যখনই আমরা জিএসটি ফাইন্ড করব তখন আমাদের এসপিটা জানার দরকার, কারণ জিএসটি সবসময় সেলিং প্রাইসের ওপরে ক্যালকুলেশন করা হয়। তো এখানে আমাদের যেটা প্রথম জিনিস সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এর ক্ষেত্রে, তো এ আর বি, আরও আমাদের দেখো কি দেওয়া আছে, ইফ দ্য সেলস আর ইন্ট্রাস্টেড। এইটা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে ইন্ট্রাস্টেড। ইন্ট্রাস্টেড মানে হচ্ছে এখানে টোটাল যা ট্রানজ্যাকশানটা হচ্ছে সেটা উইদিন দ্য সেম স্টেটের মধ্যে হচ্ছে, মানে একই স্টেটের মধ্যে হোলসেলার আছে বা ম্যানুফ্যাকচারার আছে, ডিলার আছে অ্যান্ড কনজিউমারও আছে। তো সবাই যেহেতু একই স্টেটের মধ্যে আছে তো এখানে ইন্ট্রাস্টেট বিজনেসটা হচ্ছে। তার মানে এখানে যে ট্যাক্সটা বা জিএসটিটা কালেক্ট হবে সেই জিএসটিটা স্টেট গভর্নমেন্ট হাফ পাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট হাফ পাবে। তো প্রথমে আমরা দেখি যে এর ক্ষেত্রে এ যখন প্রোডাক্টটা সেল করছে তখন এ কত টাকা জিএসটি কালেক্ট করছে। তাহলে এখানে এসপি অফ এ আমরা জানি দেওয়া আছে, এখানে এসপি অফ এ দেওয়া আছে রুপিস 12,500। তো এইখানে এবার জিএসটির রেটটা কত বলা আছে? জিএসটির রেট বলা আছে 12%। তো 12% যদি জিএসটির রেট বলা হয় তার মানে এসপির ওপরে 12% আমার জিএসটি ক্যালকুলেশন হবে বা ক্যালকুলেট হবে। তো আমাদের এবার জিএসটিটা বের করি, যে জিএসটি কালেক্টটা কে করছে? এ করছে। তো জিএসটি কালেক্টেড বাই, এটাকে ম্যানুফ্যাকচারার, তাহলে কালেক্টেড বাই এ। তাহলে এ যে জিএসটিটা কালেক্ট করবে সেটা হবে কি 12% অফ তার এসপি মানে 12,500। সো 12,500। সো এখান থেকে আমরা বের করতে পারি 12/100 ইন্টু 12,500, দ্যাট মিনস এটা যদি মাল্টিপ্লাই করি আমরা পাবো, তো 1,500 রুপিস আমরা পাচ্ছি কি জিএসটি কালেক্টেড বাই এ। এবার এই জিএসটি যে জিএসটি কালেক্ট করছে যে ম্যানুফ্যাকচারার এ,
এই জিএসটিটা যখন কালেক্ট করছে তখন এই জিএসটিটা এ কী করবে, সরাসরি গভর্নমেন্টকে পে করে দেবে। এবং গভর্নমেন্টকে যখন পে করবে সেখানে দুজন গভর্নমেন্ট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একজন হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো এইখানে যেহেতু ইন্টার স্টেট হচ্ছে, তাহলে এইখানে আমার এই জিএসটিটা হাফ পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড হাফ পাবে স্টেট গভর্নমেন্ট। তো সিজিএসটি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, সো সিজিএসটি পেড বাই এ মানে হোলসেলার, এখানে হোলসেলার পেড করছে কত টাকা, সিজিএসটি পেড করবে এর হাফ, দ্যাট ইজ 1500 বাই 2, দ্যাট ইজ 750 রুপিস 750। একই রকম এসজিএসটিও হাফ পে করবে, তার মানে এসজিএসটি পেড বাই এ রুপিস 750। তাহলে এইটা যে ম্যানুফ্যাকচারার ছিল সেই ম্যানুফ্যাকচারার জিএসটিটা পে করলো কাকে, সেন্ট্রালকে পে করেছে 750 রুপিস অ্যান্ড যেটা স্টেট গভর্নমেন্ট তাকে পে করেছে 750 রুপিস। এবার যখন বি প্রোডাক্টটা কিনছে, তার মানে বি যখন প্রোডাক্টটা কিনছে, বি কিন্তু এই জিএসটিটা পে করেছে কাকে, এ কে পে করেছে। তাহলে বি যদি এ কে পে করে, তার মানে বি এর ইনপুট জিএসটি হচ্ছে কিন্তু রুপিস 1500। এটা হচ্ছে কি বি এর ইনপুট জিএসটি। তাহলে ইনপুট জিএসটি এখান থেকে আমরা বলতে পারি যে ইনপুট জিএসটি অফ বি, বি এর ইনপুট জিএসটি হচ্ছে রুপিস 1500। তাহলে আমরা এখানে এ কত টাকা জিএসটি কালেক্ট করছে এবং বি কত টাকা জিএসটি পে করছে, এ কত টাকা জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে এবং বি কত টাকা জিএসটি স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে, সেটা আমরা ফাইন্ড করলাম। এবার আমাকে কোয়েশ্চেন কী দিয়েছে, আমাকে কোয়েশ্চেন যেটা ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে সেটা বলা আছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য ডিলার বি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে আমাকে এবার ডিলার যে ট্যাক্সটা দেবে গভর্নমেন্টকে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে ডিলারের ক্ষেত্রে এবার ডিলার কত টাকায় সেল করছে, তাহলে ডিলারের দরকার, সেই সেলিং প্রাইসটা আমার ডিলারের দরকার। তাহলে ডিলারের আমি প্রথমে ইনপুট জিএসটি আমরা পেয়ে গেছি, ইনপুট জিএসটি হচ্ছে রুপিস 1500। এবার ডিলার যখন প্রোডাক্টটা কিনছে তখন সে কিনছে কত টাকায়, অ্যাকচুয়াল প্রাইস ছিল রুপিস 12,500 এবং সে যখন প্রোডাক্টটা সেল করছে তখন সে প্রফিট করছে রুপিস 1500। তার মানে অ্যাকচুয়ালি বি এর যখন এসপি ফাইন্ড করব তখন আমরা কী হবে, তার মানে এসপি অফ বি, তো বি এর এসপি কত হবে, বি কিনেছিল রুপিস 12,500 আর তার সঙ্গে প্রফিট করে সেল করছে, তার মানে প্রফিট করছে কত রুপিস 1500। তার মানে তার সেলিং প্রাইসটা হয়ে গেল আমাদের কত 14,000 রুপিস তার সেলিং প্রাইসটা হয়ে গেল। এবার যখন সে সেলটা করছে কাকে, কনজিউমারকে সেল করছে, তাহলে এইখানে বি এর আমরা এসপি পেলাম 14,000। তো 14,000 এসপি হওয়ার জন্য যখন সে জিএসটি কালেক্ট করবে, সেই জিএসটিটা কালেক্ট করবে কত টাকার ওপর, এই তার এসপির ওপরে। তাহলে আমরা যদি এবার বি এর যদি আমরা জিএসটি ফাইন্ড করতে যাই যে কালেক্টেড বাই বি, তখন বি এর এসপির ওপর 12% জিএসটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবার আমরা বি এর জিএসটি কালেকশনটা আমরা দেখব কত টাকা সে জিএসটি কালেক্ট করছে। সো আমরা দেখলাম বি এর এসপি হচ্ছে কত 14,000। তাহলে বি এর যে জিএসটি কালেক্ট করবে বা জিএসটি কালেক্টেড বাই বি, এবং কার কাছ থেকে কালেক্ট করছে, এটা কিন্তু কনজিউমারের কাছ থেকে কালেক্ট করছে। তো জিএসটি যখন বি কালেক্ট করবে সেটা হবে কত 12% অফ তার এসপিটা ছিল কত 14,000। তার মানে এখানে হয়ে যাচ্ছে 12/100 ইন্টু 14,000। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 1680, এত রুপিস হচ্ছে তার কি জিএসটি কালেক্টেড বাই বি। সো এবার আমরা যেটা দেখব, আমরা এখানে আরেকবার ডায়াগ্রামটা এখানে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ সেল করেছিল বিকে, বি সেল করেছিল কনজিউমারকে। তাহলে বি যখন এর কাছ থেকে কিনেছিল তখন বি এর যেটা ইনপুট জিএসটি ছিল সেটা ছিল কত টাকা, আমরা এখনই ফাইন্ড করেছিলাম। বি এর যেটা ইনপুট জিএসটি ছিল সেটা ছিল আমার রুপিস 1500। আর এখানে বি যখন কাস্টমারের কাছ থেকে যেটা কালেক্ট করছে সেটা হচ্ছে কি বি এর আউটপুট জিএসটি। যখন কোনো একটা শপকিপার হোক বা ডিলার হোক বা ম্যানুফ্যাকচারার হোক, সে যে জিএসটিটা আগে পে করে দেয় সেটা হচ্ছে তার কি ইনপুট জিএসটি, আর সে যখন কালেক্ট করে তখন যেটা হয় সেটা হচ্ছে কি আউটপুট জিএসটি। সো এখানে আউটপুট জিএসটি অফ বি এটা হচ্ছে কত রুপিস 1680।
তাহলে এখানে যেহেতু আউটপুট জিএসটিটা 1680 আর ইনপুট জিএসটিটা পেয়েছিলাম 1500, তাহলে এইখানে যেহেতু আরেকটা কথা হচ্ছে, এখানে যে ট্যাক্সটা বা যে জিএসটি প্রসেসটা সেটা হচ্ছে ইন্ট্রা স্টেট হচ্ছে, মানে সেম স্টেটের মধ্যে হচ্ছে। তাহলে এইখানে বি যে ট্যাক্সটা কালেক্ট করছে আর বি যে ট্যাক্সটা পেড করে দিয়েছে, তার যে ডিফারেন্সটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বি পে করবে কাকে? গভর্নমেন্টকে পে করবে। সো এখানে বি যেটা গভর্নমেন্টকে পে করবে সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা হচ্ছে আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। তাহলে এখানে আউটপুট জিএসটিটা কত? 1680। সো 1680 হচ্ছে আউটপুট জিএসটি, আর ইনপুট জিএসটিটা ছিল কত? 1500। তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা পেয়ে গেলাম কত? 180 রুপিস। তাহলে এই যে 180 রুপিস সেই অ্যাকচুয়াল জিএসটি যেটা সে গভর্নমেন্টসকে পে করবে, তাহলে সেই পেইং অ্যামাউন্টটা অর্ধেকটা দেবে বা হাফ দেবে কাকে? সেন্ট্রাল গভর্নমেন্টকে, আর হাফ দেবে কাকে? স্টেট গভর্নমেন্টকে। সো এই অ্যামাউন্টটা পেড বাই দ্য বি বা পেড বাই দ্য ডিলার বি। তাহলে এইটা হচ্ছে সিজিএসটি, তখন সিজিএসটি পেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে রুপিস 180/2 ইকুয়ালস টু 90 রুপিস। আর একই রকম এসজিএসটি পেড বাই বি ইকুয়ালস টু হচ্ছে রুপিস 90। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একটা জিনিস, যে বি যে ডিলার বা বি যখন গভর্নমেন্টকে জিএসটি দেবে, তখন সে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে 90 রুপিস অ্যান্ড স্টেট গভর্নমেন্টকে দেবে সে 90 রুপিস। তাহলে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল সেটা ছিল দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য ডিলার বি টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ফার্স্ট আমাকে কোয়েশ্চেন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিলার কত টাকা দেবে অ্যাজ এ জিএসটি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে অ্যাজ এ জিএসটি ডিলার সেন্ট্রাল গভর্নমেন্টকে আমার 90 রুপিস পে করবে। তাহলে এইটা কিন্তু আমার 1 নম্বর অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন আমাকে কী চেয়েছে? সেকেন্ড কোয়েশ্চেন বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তাহলে স্টেট গভর্নমেন্ট যখন রিসিভ করবে, স্টেট গভর্নমেন্ট কোথায় কখন রিসিভ করছে? এক হচ্ছে এর কাছ থেকে রিসিভ করছে, কারণ ম্যানুফ্যাকচারার যখন এ পে করবে জিএসটিটা, সেটা হাফ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, হাফ দিচ্ছে স্টেট গভর্নমেন্টকে। তাহলে একটা পাচ্ছে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, আর একবার পাচ্ছে সে বি এর কাছ থেকে। কিন্তু কনজিউমারের কাছ থেকে কোনো রকম জিএসটি কোনো গভর্নমেন্টই ডিরেক্ট পায় না, কারণ আমরা বলেছি জিএসটি ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। সো কনজিউমার ট্যাক্সটা কাকে পে করে দেয়? ডিলারকে বা শপকিপারকে পে করে দেয়। সে তার দায়িত্ব হচ্ছে সে গভর্নমেন্টকে পে করে দেবে। তাহলে এইখানে যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, দুটো গভর্নমেন্টই যে জিএসটি কালেক্ট করবে বা জিএসটি পাবে, সেটা একমাত্র পাবে ম্যানুফ্যাকচারার এবং ডিলারের কাছ থেকে। তাহলে আমরা এখানেই সলভ করেছিলাম যে ম্যানুফ্যাকচারার যখন পে করছে, তখন সেই ম্যানুফ্যাকচারার গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে 750 রুপিস, স্টেট গভর্নমেন্টকে দিচ্ছে 750 রুপিস। তাহলে আমার যেহেতু কোশ্চেনটা দিচ্ছে স্টেট গভর্নমেন্ট কত টাকা রিসিভ করবে, তাহলে ম্যানুফ্যাকচারার এর কাছ থেকে 750 রুপিস কালেক্ট করছে আর একটা বা রিসিভ করছে, আর একটা জায়গায় পাচ্ছে কার কাছ থেকে? বি এর কাছ থেকে। যেটা পাচ্ছে বি এর কাছ থেকে পাচ্ছে 90 রুপিস। তাহলে 2 নম্বর কোশ্চেনে যেটা অ্যান্সার, যে জিএসটি রিসিভড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে এটা ইকুয়াল টু কী হবে? জিএসটি রিসিভ কার কাছ থেকে পাচ্ছে? একটা হচ্ছে ফ্রম ম্যানুফ্যাকচারার এ, আর একটা হচ্ছে ফ্রম ম্যানুফ্যাকচারার বি। তাহলে প্রথম কথা, ম্যানুফ্যাকচারার এর কাছ থেকে কত রুপিস পাচ্ছে? রুপিস 750। আর ফ্রম বি এর কাছ থেকে কত টাকা পাচ্ছে? রুপিস 90। তাহলে আমরা এখান থেকে যদি অ্যাড করে দিই তাহলে কত পাবো? 840 রুপিস স্টেট গভর্নমেন্ট অ্যাকচুয়াল রিসিভ করছে অ্যাজ এ জিএসটি। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন, যেটা হচ্ছে 840 রুপিস। সো থার্ড কোয়েশ্চেন কী দিয়েছে? থার্ড কোয়েশ্চেন দেখো, দ্য অ্যামাউন্ট দ্যাট দ্য কনজিউমার পেস ফর দ্য মেশিন, প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টের জন্য কনজিউমার কত টাকা টোটাল পে করছে। তাহলে একটা কথা ভেবে দেখো, কনজিউমার যখন পে করছে বা বি যখন সেল করছে, বি এর এসপি কত টাকা? 14,000। তার মানে কনজিউমারের যেটা সিপি সেটা হচ্ছে 14,000। এটা হচ্ছে তার সঙ্গে প্লাস যেটা জিএসটি সে দিচ্ছে, এটাই হচ্ছে তার কনজিউমারের সিপি বা কনজিউমারের যে টোটাল অ্যামাউন্ট পে করতে হবে সেটা। তাই কনজিউমারের টোটাল অ্যামাউন্ট পে করতে হচ্ছে 14,000। আর জিএসটি কত টাকা সে পে করেছে? এখানে ভালো করে দেখে নাও যে আউটপুট জিএসটি যেটা বি এর ছিল, সেই আউটপুট জিএসটিটাই তো কনজিউমার দিয়েছিল বিকে। তাহলে এই জিএসটিটাই কিন্তু কনজিউমার পে করছে ফর দ্য আর্টিকেল বা ফর দ্য প্রোডাক্ট।
সো 3 নম্বর যে কোয়েশ্চেনটা, 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কী পাবো, যে অ্যামাউন্ট পেড ফর দ্য প্রোডাক্ট বাই কনজিউমার। অ্যাকচুয়াল কী পাচ্ছে, অ্যাকচুয়াল প্রাইস কত ছিল, অ্যাকচুয়াল প্রাইস আমরা দেখেছি কত ছিল এখানে 14,000। তাহলে অ্যাকচুয়াল প্রাইস যেটা ছিল 14,000, তার সঙ্গে আমার জিএসটিটা অ্যাড হবে, জিএসটি ছিল কত 1680 এত রুপিস। তাহলে এইটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে অ্যাড করলে আমরা পাবো 0865, 15,680 রুপিস। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, বা কনজিউমার এই অ্যামাউন্টটা টোটাল পে করবে ফর দ্য প্রোডাক্ট 15,680। সো এই হলো আমাদের অ্যান্সার। তো 3টে কোয়েশ্চেন যেটা আমাদের মেনলি বুঝতে হবে, যে কে কালেক্ট করছে আর কে পে করছে। প্রথম কথা, যদি এ বা বি এর ক্ষেত্রে আমরা দেখি, এখানে এ কিন্তু এইদিকে এ কারো কাছ থেকে কিনেছে সেটা আমার এখানে বলা নেই, সুতরাং একে যে পে করবে সেই কথা আমার আসছে না কোনো প্রশ্নেতেই। সুতরাং এ যেটা কালেক্ট করবে সেটা টোটালটা চলে যাবে কি গভর্নমেন্টের কাছে। একই রকমভাবে বি যখন কালেক্ট করছে, বি এর জায়গাটা বি একজনের কাছ থেকে প্রোডাক্ট এখানে নিচ্ছে, একজনকে সেল করছে। সো যার কাছ থেকে প্রোডাক্টটা কিনছে তখন যে জিএসটিটা পে করছে সেটা হচ্ছে তার ইনপুট জিএসটি, আর বি যখন সেল করছে তখন যে জিএসটিটা সে কালেক্ট করছে সেটা হচ্ছে আউটপুট জিএসটি। সো এইখানে বি যে জিএসটিটা গভর্নমেন্টকে পে করবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আউটপুট জিএসটি অ্যান্ড ইনপুট জিএসটি। সো সেটাই সে গভর্নমেন্টকে পে করবে, অ্যান্ড দ্যাট উইল ডিভাইড ইন দ্য টু সেম পার্ট। সো এখানে বি যেটা যে জিএসটিটা কালেক্ট করবে সেই জিএসটিটা বি অর্ধেকটা হাফ দেবে স্টেট গভর্নমেন্টকে, হাফ দেবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এটা। তো চলে যাই আমরা নেক্সট একটা প্রবলেমে। এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা দেখো, এ ডিলার ইন ইউপি বাইজ অ্যান আর্টিকেল ফর ₹30,000। তাহলে ইউপিতে একজন ডিলার আছে যিনি কিনেছেন প্রোডাক্টটা কত রুপিসের 30,000-এ ফ্রম এ হোলসেলার ইন ইউপি। তাহলে একজন হোলসেলারের কাছ থেকে তিনি কিনছেন, হোলসেলারও ইউপির, ডিলারও ইউপি। তাহলে প্রথমে একজন হোলসেলার ছিলেন কোথাকার, ইউপির, হোলসেলার ইউপির ছিলেন। তার কাছ থেকে কিনেছে কে, একজন ডিলারও কোথাকার, ইউপির। দিয়ে কি করছে, হি সেলস দ্য আর্টিকেল টু এ কনজিউমার। ডিলার আবার সেল করছে কাকে, কনজিউমারকে। ডিলার সেল করছে কনজিউমারকে। সেই কনজিউমার কোথাকার, কনজিউমার ইন গুজরাট, কনজিউমার হচ্ছে গুজরাটের। অ্যাট এ প্রফিট অফ 8%। তাহলে ডিলার যখন সেল করছে তখন সে প্রফিট করছে কত টাকা, 8% সে প্রফিট করছে। ইফ দ্য রেট অফ জিএসটি ইজ 12%, জিএসটি রেটটা বলে দেওয়া আছে 12%। তাহলে প্রথম কথা, যখন হোলসেলার ডিলারকে সেল করছে তখন সে কত টাকায় সেল করছে, দেখো পরিষ্কার বলা আছে ডিলার বাইজ অ্যান আর্টিকেল ফর ₹30,000। এইখানে একটা জিনিস মাথায় রাখবে যে বাইজ অ্যান আর্টিকেল যে ₹30,000 বলছে, এটার মানে কিন্তু কখনোই উইথ জিএসটি নয়, এটা উইদাউট জিএসটি। সবসময় এসপিটা উইদাউট জিএসটি আমরা ধরবো, ঠিক আছে। তো এইখানে যেটা হোলসেলার আছে, হোলসেলার যেটা সেল করছে যখন রুপিসটা, তখন যে প্রোডাক্টটা, তখন তার এসপিটা হচ্ছে কত রুপিস 30,000। সেই যে এতে সেল করছে কাকে, ডিলারকে সেল করছে। এবার ডিলার কি করছে, ডিলার এই রুপিসে কিনে তার উপর 8% প্রফিট রেখে সে কনজিউমারকে পে করছে, সেল করছে। তাহলে ডিলারে যদি আমি এসপি বের করি, যে এসপি অফ ডিলার, তাহলে এসপি অফ ডিলার কত হয়ে যাবে, এসপি কিনেছিল, ডিলার কিনেছিল কত টাকায়, 30,000-এ, তার সঙ্গে সে প্রফিট করছে কত রুপিস, 8%। মানে 8% বা 8/100 ইন্টু 30,000, এটা হচ্ছে কার, ডিলারের এসপি। তাহলে কত হচ্ছে, ₹30,000 ইন্টু প্লাস 2400 এত রুপিসে সে সেল করছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 32,400-এ ডিলার সেল করছে কাকে, গুজরাটের কনজিউমারকে। তাহলে ইউপির যে ডিলার ছিল তার এসপিটা হয়ে গেল কত টাকা, ₹32,400। আমরা এখানে প্রথমেই এসপি বের করে নিচ্ছি, তার কারণ হচ্ছে জিএসটি আমাদের ফাইন্ড করতে গেলে প্রত্যেকের এসপি দরকার, এসপি না জানলে কিন্তু আমরা জিএসটি ফাইন্ড করতে পারবো না। সো এবার আমরা চলে আসি কোয়েশ্চেনে।
প্রথমে বলছে দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু গভর্নমেন্টস। তাহলে প্রথমে হচ্ছে গভর্নমেন্টকে হোলসেলার কত টাকা পে করবে। তাহলে এইখানে যেটা বিজনেসের যেটা ব্যাপার সেটা হচ্ছে হোলসেলার কাকে সেল করেছিল, ডিলারকে। তাহলে এই যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা কিন্তু আমাদের বুঝতে হবে, যেহেতু দুটো সেম স্টেটের মধ্যে হচ্ছে, সো এটা কিন্তু আমাদের ইন্ট্রা স্টেট। আর দেখো ডিলার যখন কনজিউমারকে সেল করছে তখন যে সেলটা হচ্ছে তখন সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টার স্টেট, কারণ ইউপি আর গুজরাট দুটো ডিফারেন্ট স্টেট, তো এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে আমার ইন্টার স্টেট। তাই যখন ইন্ট্রা স্টেটে যখন বিজনেসটা হচ্ছে তখন এখানে যে জিএসটিটা পাওয়া যাবে সেই জিএসটিটা কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই সমান বা ইকুয়ালি পাবে। তাহলে এইখানে যখন হোলসেলার ডিলারকে যখন সেল করছে কত রুপিসে, 30,000 রুপিসে, তাহলে তার যে জিএসটিটা কালেক্ট করবে সেটা কত করবে না 12% যদি জিএসটি হয় তার 12% অফ এই অ্যামাউন্টটা। তাহলে জিএসটি কালেক্টেড বাই হোলসেলার, তাই জিএসটি কালেক্টেড বাই দ্য হোলসেলার ইকুয়ালস টু হচ্ছে 12% অফ কত 30,000। তাহলে এখানে 12/100 ইন্টু 30,000, তাহলে এখানে যদি আমরা বের করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত 3600। এত রুপিস হচ্ছে কি হোলসেলার কালেক্ট করছে অ্যাজ এ জিএসটি। কার কাছ থেকে কালেক্ট করছে, ডিলারের কাছ থেকে। তাহলে এইটা পে করছে কি ডিলার, কাকে পে করছে, হোলসেলারকে। তাহলে এটাই হচ্ছে কিন্তু ইনপুট জিএসটি অফ দ্য ডিলার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে যখন হোলসেলার এই জিএসটিটা কালেক্ট করছে, যেহেতু এইখানে ইন্ট্রাস্টেট, সো এইখানে এই অ্যামাউন্টটা ইকুয়ালি ডিভাইড হবে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। তো এইখানে যখন সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাকে যেটা প্রথম কোয়েশ্চেন দিয়েছিল যে দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু গভর্নমেন্টস, তাহলে গভর্নমেন্টস মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কত পাবে, স্টেট গভর্নমেন্ট কত পাবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সিজিএসটি কত টাকা পাবে, সিজিএসটি হচ্ছে কত 3600/2, এত মানে ₹1800। একই রকমভাবে এসজিএসটি যেটা হবে, এসজিএসটিটাও কিন্তু আমার ₹1800। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু পেড বাই দ্য হোলসেলার, পেড বাই দ্য হোলসেলার। আর এটাই কিন্তু আমার আবার কী হচ্ছে ইনপুট জিএসটি অফ দ্য ডিলার, কারণ এটা কিন্তু জিএসটিটা দিচ্ছে কে, ডিলার দিচ্ছে। যে জিএসটি দেবে সেটা হচ্ছে তার ইনপুট, আর যে যখন কালেক্ট করবে যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে তার আউটপুট জিএসটি। সো এটা কিন্তু ইনপুট জিএসটি অফ দ্য ডিলারের। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম কি দ্য ট্যাক্স পেড বাই দ্য হোলসেলার টু গভর্নমেন্টস। তাহলে গভর্নমেন্টসের ক্ষেত্রে আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে, স্টেট গভর্নমেন্ট কত টাকা। তো আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছে, সেকেন্ড কোশ্চেনটা কী দিয়েছে, সেকেন্ড কোশ্চেনটা আমাদের আছে দেখো দ্য ট্যাক্স পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্টস। তো ডিলার কত টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দেবে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি ডিলার যখন কনজিউমারকে পে করছে তখন ডিলারের যেটা এসপি হচ্ছে 32,400 রুপিস। তো এই রুপিসটা যখন সে সেল করছে তখন সে জিএসটিটা কালেক্ট করবে ফ্রম দ্য কনজিউমার, সেটা হচ্ছে 12% অফ 32,400। আর এইখানে যদি ইন্টার স্টেট হয় তাহলে সেই ক্ষেত্রে যে জিএসটিটা কালেক্ট হবে সেটা হচ্ছে আইজিএসটি হবে, কারণ এখানে কোনো সিজিএসটি বা এসজিএসটি থাকবে না, কারণ ইন্টার স্টেটে শুধুমাত্র আইজিএসটি থাকে যেটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। তাহলে আমরা এখানে ডিলার যেটা জিএসটি কালেক্ট করবে সেটাকে আমরা কী বলি আউটপুট জিএসটি। তাহলে আউটপুট জিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার কত হবে, সেটা হচ্ছে 12% অফ 32,400। তাহলে আমরা তাহলে সেটাই বের করি। তাহলে দেখো 32,000 আউটপুট জিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার। তাহলে কালেক্টেড বাই দ্য ডিলার যদি আউটপুট জিএসটি যেটা বের করবো সেটা কত হবে 12/100 ইন্টু 32,400। তাহলে এটাকে যদি আমরা বের করি তো আমাদের কত হবে সেটা 3,888 এত রুপিস হবে আউটপুট জিএসটি। আর ইনপুট জিএসটিটা কত ছিল আমাদের, ইনপুট জিএসটি যেটা ছিল মানে যেটা তোমার ডিলার পে করেছিল সেটা ছিল কত টাকা, সেটা ছিল দেখো 3,600 এত রুপিস। সো আউটপুট জিএসটিটা হচ্ছে কত 3,600 রুপিস। তো এবার যেটা জিএসটি অ্যাকচুয়াল যে জিএসটিটা পে করবে গভর্নমেন্টকে সেটা হবে কি আউটপুট মাইনাস ইনপুট। তাহলে জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য গভর্নমেন্ট সেটা কত টাকা, সেটা হচ্ছে
3888 মাইনাস 3600, তার মানে কত হয়ে যাচ্ছে 288। এই রুপিসটা কে করবে, ডিলার পেড করবে কাকে, গভর্নমেন্টকে। এবং এইটা যেহেতু এদের মধ্যে ইন্টার স্টেট, সো এইটা আমাদের কি IGST, আর সেটা কোন গভর্নমেন্ট পাবে, সেটা পাবে টু দ্য অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কোনো স্টেট গভর্নমেন্ট পাবে না। তাই যদি তোমাকে এখানে আরেকটা কোয়েশ্চেন দিত যে SGST পেড বাই দ্য ডিলার বা জিএসটি পেড বাই দ্য ডিলার টু দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে আমাদের বলতে তো স্টেট গভর্নমেন্টের কোনো পাবে না, কোনো জিএসটি পাবে না, দ্যাট ইজ SGST ইকুয়ালস টু নীল বা জিরো। সো এখানে IGST পেলাম, CGSTও কোনো দিচ্ছে না, দ্যাট ইজ এটা শুধুমাত্র IGST আর CGST আলাদা। CGST হয় কার ক্ষেত্রে, ইন্টারস্টেটের ক্ষেত্রে, আর এটাকে আমরা আলাদা করে নাম দিয়েছি, সেটা হচ্ছে IGST, যেটা ইন্টিগ্রেটেড GST। ঠিক আছে, ওকে। সো এরপরে যেটা নেক্সট কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা কী দিয়েছিল আমাদের, সেই কোশ্চেনটা দিয়েছে দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পেজ ফর দ্য আর্টিকেল। সো এটা তোমরা বুঝতেই পারছো, কনজিউমার অ্যাকচুয়ালি পে করেছে কত, 32,400, এটা পে করেছে, তার সঙ্গে জিএসটি পে করেছে কত টাকা, তার সঙ্গে জিএসটি পে করেছে দেখো 3,888 রুপিস। তাহলে এর সঙ্গে 3,888 যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা দেখো পেয়ে যাব কত রুপিস, 36,288 পেয়ে যাব। সো এটা হলো আমাদের কি অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পেজ ফর দ্য আর্টিকেল, যে অ্যামাউন্টটা আমরা আর্টিকেলটা কেনার জন্য কনজিউমার পে করবে। তো চলে যাই আমরা নেক্সট একটা প্রবলেম। তো আমরা এখনও পর্যন্ত দুরকম প্রবলেম করলাম, যেখানে শুধুমাত্র ইন্টারেস্ট রেট নিয়ে একটা প্রবলেম ছিল, সেকেন্ড প্রবলেম ছিল ফার্স্টে আমাদের ইন্টারেস্ট রেট হয়েছে, যেমন এইখানে দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে আমাদের ইন্টারেস্ট রেট হয়েছে, সেকেন্ড বিজনেসটা হয়েছে আমার ইন্টারস্টেট। এরপরে যে প্রবলেমে যাব সেটা হচ্ছে প্রথমে আমাদের ইন্টারস্টেট হবে আর নেক্সটটা হবে ইন্ট্রাস্টেট। যেমন এখানে কোশ্চেনটা কী বলেছে, এই শপকিপার ইন রাজস্থান, প্রথমে একজন শপকিপার আছে, সে হচ্ছে কোথাকার, রাজস্থানের, বাইজ অ্যান আর্টিকেল অ্যাট দ্য প্রিন্টেড প্রাইস অফ রুপিস 40,000 ফ্রম এ হোলসেলার। হোলসেলারের কাছ থেকে কিনেছে, যে হোলসেলার কোথাকার, দিল্লির। তাহলে হোলসেলারের কাছ থেকে কিনেছে, তাহলে আমরা প্রথমে ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি। প্রথমে ছিল হোলসেলার, হোলসেলারের কাছ থেকে কিনেছে কে, হোলসেলারের কাছ থেকে কিনেছে একজন শপকিপার। তো শপকিপার কিনেছে হোলসেলারের কাছ থেকে কত রুপিস, SP ইকুয়ালস টু 40,000 রুপিস। তো হোলসেলার যখন সেল করছে প্রোডাক্টটা, তখন হোলসেলারের SP হচ্ছে 40,000। সেকেন্ড, সো এখানে যে শপকিপার যখন হোলসেলারের কাছ থেকে কিনছে, তখন হোলসেলার 40,000-এ সেল করছে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, দ্য শপকিপার সেলস দ্য আর্টিকেল টু এ কনজিউমার ইন রাজস্থান। তা যখন, আচ্ছা শপকিপার কোথাকার ছিল, শপকিপার ছিল কিন্তু রাজস্থানের, শপকিপার ছিল রাজস্থানের, হোলসেলার ছিল দিল্লির, আর যখন সে কনজিউমারকে পে করছে, কনজিউমারকে সেল করছে, সেই কনজিউমার আছে কিন্তু আবার রাজস্থানের। তাহলে এইখানে যে কথাটা আছে, সেখানে কিন্তু দেখো হোলসেলার আর শপকিপারের মধ্যে আছে কিন্তু ইন্টারস্টেট, আর শপকিপার আর কনজিউমারের মধ্যে যে বিজনেসটা হচ্ছে সেটা কিন্তু ইন্টারস্টেট। সো তারপরে কোশ্চেন কী বলেছে, দ্য শপকিপার সেলস দ্য আর্টিকেল টু এ কনজিউমার ইন রাজস্থান অ্যাট এ প্রফিট অফ 25%। তাই শপকিপার যখন সেল করছে তখন সে প্রফিট করছে কত টাকা, 25%। কার উপর প্রফিট করছে, অন দ্য বেসিক কস্ট প্রাইস, তার যেটা কস্ট প্রাইস পড়েছে তার উপর 25% সে প্রফিট করছে। ইফ দ্য রেট অফ GST 18%, তাহলে আমরা প্রথমেই প্রত্যেকের SP বের করে দিই। তো হোলসেলারের SP কত, 40,000, রাজস্থানের যে শপকিপার ছিল শপকিপারের SPটা আমরা ফাইন্ড করে দিই। তাহলে SP অফ শপকিপার, তাহলে শপকিপারের SP কত টাকা, 25% ইন্টু 40,000 প্লাস 40,000, এটা কি যেহেতু প্রফিট করেছে, তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 10,000 প্লাস 40,000, তার মানে 50,000 রুপিস। এত রুপিস কিন্তু SP হচ্ছে SP অফ দ্য শপকিপার, তাই শপকিপারের হচ্ছে SP ইকুয়াল টু রুপিস 50,000। তাহলে এবার আমরা GST ফাইন করব। প্রথম কোশ্চেন আমাকে কী বলেছিল, দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্লুসিভ অফ ট্যাক্স অ্যাট হুইচ শপকিপার বট ইট। তাই শপকিপার যেটা বট করেছে ইনক্লুসিভ GST, তাহলে শপকিপার কত টাকায় শপকিপার কত টাকায় পে করেছে, টোটাল 50,000 প্লাস তার উপর যেটা GST মানে বট করেছে 40,000-এ, এবং 40,000 ওপর যেটা GST সেটাও কিন্তু সে পে করেছে। তাহলে অ্যাকচুয়াল GST পেড বাই দ্য শপকিপার, তাহলে GST বা ইনপুট GST আমরা একবার লিখে দিতে পারি, ইনপুট GST অফ দ্য শপকিপার। তাহলে শপকিপারের ইনপুট GST কত টাকা, এটা GST যেহেতু এখানে দেখো, এটা যেহেতু ইন্টারস্টেট,
কারণ দিল্লি আর রাজস্থানের মধ্যে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টার স্টেট। সো এখানে আমরা ইনপুট আইজিএসটি লিখবো। ইনপুট আইজিএসটি অফ দ্য শপকিপার হচ্ছে কত পার্সেন্ট? 18% অফ 40,000। তাহলে এখানে হচ্ছে 7,200 বা 7,200, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল তার আইজিএসটি যেটা পে করেছে কে শপকিপার হোলসেলারকে পে করেছে। সো অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট যেটা ইনক্লুসিভ ট্যাক্স যে শপকিপার কিনেছে প্রোডাক্টটা, সেটা কত টাকা? তাহলে তার মানে হচ্ছে প্রাইস অফ দ্য আর্টিকেল ইনক্লুসিভ অফ ট্যাক্স ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কত টাকা হচ্ছে? 40,000 হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ছিল, তার সঙ্গে 7,200 রুপিসে দিয়েছে, তার মানে 47,200, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা সে পে করেছে ফর দ্য আর্টিকেল উইথ জিএসটি। এর পরের কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর যেটা কোশ্চেন ছিল সেটার আমাদের অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছে দেখো, সেকেন্ড কোশ্চেন দিয়েছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেড বাই দ্য শপকিপার টু গভর্নমেন্ট। তো শপকিপার গভর্নমেন্টকে কত টাকা পে করবে? তাহলে একটু এখানে খেয়াল করে দেখো, শপকিপারের সঙ্গে যখন রাজস্থানের কনজিউমারের যখন বিজনেসটা হচ্ছে, যখন সেল করছে, তখন সেটা কিন্তু আমার হচ্ছে ইন্ট্রাস্টেট বিজনেস। তাহলে ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে আমরা জানি সেই যে জিএসটিটা হয় সেটা কিন্তু কি হয়, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই সমানভাবে পায়। এবার প্রশ্নটা হচ্ছে, এইখানে শপকিপার যখন হোলসেলারকে সেল করেছে তখন সেটা আইজিএসটি ছিল, সেটা হচ্ছে কত টাকা? 7,200 রুপিস, এটা হচ্ছে আমার টোটাল আইজিএসটি। এবার এটা তার মানে এটাই হচ্ছে কি আমার ইনপুট আইজিএসটি অফ দ্য শপকিপার। এবার আমরা বের করি আউটপুট জিএসটি অফ দ্য শপকিপার। তাহলে আউটপুট জিএসটি শপকিপারের যেটা আউটপুট জিএসটি সেটা কত টাকা? তাহলে আউটপুট জিএসটি অফ দ্য শপকিপার, শপকিপার সেল করেছে কত টাকায়? শপকিপার সেল করেছে দেখো 50,000-এ, তাহলে এর ওপর 18% ট্যাক্স হবে। তাহলে শপকিপারের আউটপুট জিএসটি হবে 18%, তাহলে 18/100 ইন্টু 50,000, তখন এখানে আমরা পেয়ে যাচ্ছি 9,000 এত রুপিস কিন্তু সে আউটপুট জিএসটি। তাহলে আউটপুট জিএসটি যদি এটা হয়, তার মানে এখানে আউটপুট সিজিএসটি হচ্ছে 9,000 আর আউটপুট এসজিএসটি হচ্ছে কত? সরি, আউটপুট সিজিএসটি হচ্ছে 9,000/2 মানে 4,500, আউটপুট জিএসটি হচ্ছে 4,500 রুপিস। এত রুপিস এগুলো হচ্ছে তোমার কি আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি। এবার এইখানে যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে, প্রথমে শপকিপার কিন্তু আইজিএসটি পে করেছে, আইজিএসটি কিন্তু সে পে করে দিয়েছে। কত টাকা পে করেছে? 7,200 রুপিস। এখন সে যখন কালেক্ট করছে তখন সে নাকি একটা আউটপুট সিজিএসটি কালেক্ট করছে, আর একটা কালেক্ট করছে আউটপুট এসজিএসটি, আউটপুট এসজিএসটি। তাহলে এবার সে তো আগেই 7,200 রুপিস পে করে দিয়েছে। ট্যাক্স কখনোই কোনো দোকানদার নিজের পকেট থেকে দেয় না, এটাকে মাথায় রাখতে হবে। সবসময় কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে এবং সেখান থেকে সে অ্যাডজাস্ট করে। তাই যেহেতু 7,200 রুপিস সে আগেই গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। সো এইখানে সে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য এখানে যেটা কাস্টমারের কাছ থেকে 4,500 রুপিস নিচ্ছে, আর এইখান থেকে 4,500 রুপিস নিচ্ছে, তখন কি করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু আগেই একটা অ্যামাউন্ট পেয়ে গেছে, তখন এইখানের যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা, সেই টাকাটা এখানে অ্যাডজাস্ট হবে। তার মানে এইখান থেকে 4,500টা এর মধ্যে ঢুকে যাবে, তার মানে এখান থেকে মাইনাস হয়ে যাবে 4,500 রুপিস। তাহলে পড়ে থাকছে কত টাকা? 007 2,700 রুপিস। এই যে 2,700 রুপিস, এইটা কিন্তু এখনও যে শপকিপার তার পকেট থেকেই গেছে, টোটাল পকেট থেকে দিয়েছিল 7,200, সেই 7,200টা সে অ্যাডজাস্ট করছে কীভাবে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আগে পেয়ে গেছে, সেই জন্য এখন যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা পাবে সেইটা এখন সে ওর মধ্যে থেকে কেটে নিল।
এই টাকাটা সে নিজের পকেটে রেখে দিল, বাকি যে টাকাটা পড়েছিল 2700, এই অ্যামাউন্টটা এবার এসজিএসটি থেকে মাইনাস হবে। তাহলে 2700টা আবার এখান থেকে মাইনাস হবে। তাহলে এখান থেকে মাইনাস হয়ে গেলে পড়ে থাকছে কত, 0081। তাহলে এই যে 1800 যেটা রিমেনিং অ্যামাউন্ট থাকলো এসজিএসটির, সেটাই কিন্তু অ্যাকচুয়াল স্টেট গভর্নমেন্ট পাবে। তার মানে বুঝতে পারছো এইখানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এর আগেতেই অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম টাকা পাচ্ছে না। তার মানে যদি টোটাল আমরা বলতে চাই যে শপকিপারের কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা পাবে, তাই শপকিপারের কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম টাকা পাবে না, দ্যাট ইজ 0। আর স্টেট গভর্নমেন্ট যেটা পাবে সেটা, স্টেট গভর্নমেন্ট কত টাকা পাবে, ₹1800। সো এটাই হলো জিএসটি পেড বাই দ্য শপকিপার। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেন বলেছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যামাউন্টটা পাচ্ছে টোটাল ট্যাক্স হিসাবে, সেটা কী পাচ্ছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা পাবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে হোলসেলারের কাছ থেকে আর শপকিপারের কাছ থেকে। তাহলে হোলসেলারের কাছ থেকে পাচ্ছে 7200, তাহলে হোলসেলারের কাছ থেকে পাচ্ছে 7200, আর যেটা শপকিপারের কাছ থেকে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো টাকা শপকিপার দিচ্ছে না, তাহলে সেখানে হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা পাবে সেটা হচ্ছে কি ₹7200। এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে। যে কোশ্চেনটা চেয়েছে 4 নম্বর কোশ্চেনে বলছে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দিল্লি গভর্নমেন্ট। তো এইখানে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিসিভড বাই দিল্লি গভর্নমেন্ট হচ্ছে, দেখো এইখানে যেটা দিল্লি গভর্নমেন্টের সঙ্গে যখন বিজনেসটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের শপকিপারের। সো এইখানে দিল্লি আর রাজস্থানের মধ্যে বিজনেসটা কিন্তু ইন্টারস্টেট বিজনেস। সো এই ইন্টারস্টেট বিজনেসে কিন্তু কোনো রকম স্টেট কোনো রকম জিএসটি পায় না, তাহলে এইখানে দিল্লি গভর্নমেন্টও কোনো রকম জিএসটি পাবে না, আর এই বিজনেসটার ক্ষেত্রে রাজস্থান কোনো রকম পাবে না, কিন্তু এইখানটার জন্য রাজস্থান কিছু জিএসটি পাবে। তো আমরা এখানে বুঝাচ্ছি রাজস্থান, এখানে কিন্তু দিল্লি গভর্নমেন্ট কোনো রকম জিএসটি পাবে না, তাহলে দিল্লি গভর্নমেন্টের জিএসটি কত, 0। তাহলে আমরা যেটা 4 নম্বর কোশ্চেন যদি আমরা অ্যান্সার বলি, তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কত, 0। যেটা 5 নম্বর কোশ্চেন বলেছে দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পেজ ফর দ্য আর্টিকেল। তাই কনজিউমার কত টাকা পে করবে, কনজিউমার পে করছে, দেখো কনজিউমারের প্রথম কথা হচ্ছে 50,000-এ কিনেছিল, তাহলে 50,000-এ সে কিনছিল, তার সঙ্গে সে জিএসটি দিচ্ছে কত টাকা, জিএসটি আমরা এখানে যেটা বের করেছি আউটপুট জিএসটি কত, 9,000, তাহলে তার সঙ্গে 9,000 অ্যাড হচ্ছে, তাহলে প্লাস 9,000, তাহলে সমান হয়ে যাচ্ছে কত, 59,000। তাহলে এইটা হচ্ছে, এই অ্যামাউন্টটাই হচ্ছে কি অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার পেজ ফর দ্য আর্টিকেল। তাহলে এইখানে যেটা কয়টা জিনিস বোঝা জিনিস, সেটা হচ্ছে দিল্লি গভর্নমেন্ট এখানে কোনো রকম জিএসটি পাবে না, তার কারণ হচ্ছে দিল্লি গভর্নমেন্ট ইন্টারস্টেট বিজনেসের মধ্যে পড়ে যাচ্ছে। রাজস্থান গভর্নমেন্ট কতটা পাবে, রাজস্থান গভর্নমেন্ট দুটো জায়গায় আছে, একটা এখানে একটা এখানে। যখন এই বিজনেসটার ক্ষেত্রে আসছে তখন কিন্তু এই ক্ষেত্রে রাজস্থান গভর্নমেন্ট কোনো রকম টাকা পাবে না, যখন এই বিজনেসটাই আসছে তখন সেখানে রাজস্থান গভর্নমেন্ট কিন্তু একটা জিএসটি পাবে, কারণ এখানে আছে ইন্ট্রাস্টেট জিএসটি। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে যদি প্রথমে ইন্টারস্টেট বিজনেস হয় আর পরে ইন্টারস্টেট বিজনেস হয়, তাহলে ইন্টারস্টেটের যে আইজিএসটিটা হয়েছে, পরের ইন্টারস্টেট থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্সটা অ্যালট হচ্ছে বা ট্যাক্সটা যে ফাইন্ড করছি আমরা, সেই ট্যাক্সটা আগে এখানে অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট হওয়ার পর যে রিমেনিং ব্যালেন্সটা থাকবে সেই রিমেনিং ব্যালেন্সটা এখানে এসজিএসটি থেকে আবার মাইনাস করে আমাকে সেই যে অরিজিনাল যে অ্যামাউন্ট বা রিমেনিং যে অ্যামাউন্টটা পুরো থাকবে সেইটা স্টেট গভর্নমেন্ট পাবে। মানে এই ক্ষেত্রে কোনো রকম সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আর পাবে না। প্রথমে আইজিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়ে গেলে নেক্সট ক্ষেত্রে বা পরের ক্ষেত্রে পরে যদি ইন্টারস্টেট হয় সেখান থেকে আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম ট্যাক্স পায় না। তো এই ছিল আজকে আমাদের কয়েকটা প্রবলেম, যেগুলো আমি চেষ্টা করেছি যত রকমের 3 রকমের প্রবলেম মেনলি হয় সেই 3 রকমের প্রবলেম তোমাদের সঙ্গে আলোচনা করার। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই এই ভিডিওটি দেখার আগে অবশ্যই পার্ট 1 ভিডিও লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। পার্ট 1 ভিডিও দিলে তোমাদের পার্ট 2 ভিডিওটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাও এবং ভিডিওটি দেখার সুযোগ। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। বাই।